এই দুনিয়ার সমস্ত কিছুর চাইতে সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি, সব কিছুর চাইতে ভালোবাসতে হবে একমাত্র কাকে? আল্লাহ পাককে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক এইভাবে কথাটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন, আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে এমন, যারা তাদের বানানো প্রভুগুলাকে আল্লাহর ন্যায় ভালোবাসে। আল্লাহরে যেমন ভালোবাসে তাদের বানানো প্রভুগুলাকেও তেমনই ভালোবাসে, প্রতিমাগুলাকেও তেমনই ভালোবাসে। আর যারা ঈমান এনেছে তাদের ভালোবাসা শুধুমাত্র সুদৃঢ় ভালোবাসা, মজবুত ভালোবাসা, একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এখানে এই কথাটা গুরুত্ব দিয়ে শুনতে হবে, তারপর আমি সামনে যাব। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে কিছু কিছু লোক আছে তাদের বানানো প্রভুদেরকে আল্লাহর ন্যায় ভালোবাসে। এখানে প্রভু বলতে কি বুঝেছেন? শুধু প্রতিমা, শুধু মূর্তি না। এই দুনিয়ার মানুষেরা নিজেদের বানানো প্রভু অনেক বানিয়েছে। যেমন ফেরাউন নিজেকে ইলাহ দাবি করেছে, নমরুদ নিজেকে ইলাহ দাবি করেছে, আবু জাহেল ক্ষমতাধর মনে করেছে, ইলাহ দাবি করেছে। সে আল্লাহর ক্ষমতাকে ডিনাই করেছে, নিজের ক্ষমতা দেখিয়েছে, পৃথিবীর মানুষকে বলেছে আমি অনেক ক্ষমতাধর। এইভাবে করে মানুষের মধ্যে কিছু প্রভু আছে। আবার আমাদের দেশেও কিছু লোক আছে যারা আল্লাহর ক্ষমতাকে ডিনাই করে নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠার আন্দোলন করছে। এবং একটি স্লোগান আছে এই বাংলার জমিনে, সকল ক্ষমতার উৎসকে না না। এই দেশের কিছু বাম রাম রাজনীতির একটি স্লোগান আছে, সেটা হলো সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ গো। আচ্ছা আপনারা বলেন তো, জনগণ সকল ক্ষমতার উৎস? সকল ক্ষমতার উৎস যদি হয়, তাহলে মানুষের পিঠা খায়া ঘরের মধ্যে ঢুকে কেমনে? তারপরে ক্ষমতার উৎস হলে একটা লোক পাতলা পায়খানা ছুটলে সে তো মসজিদে যেতে পারে না দৌড়াদৌড়ির কারণে। তাহলে সেই ক্ষমতার উৎস হলো কিভাবে? সে একটা সাফের কাছে অসহায়, একটা বিমরুলের কাছে অসহায়, একটা পুলিশের কাছে অসহায়, একটা আইনের কাছে অসহায়। তাহলে সকল ক্ষমতার উৎস হলো কেমনে? আল্লাহ বলে সকল ক্ষমতার উৎস শুধুমাত্র কে? আল্লাহ। চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস আল্লাহ। এখন আল্লাহ যে সকল ক্ষমতার উৎস, এই কথা তো কোরআনুল কারীম থেকে জানতে হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। এমন কোন বিষয় নাই যেই বিষয়ের উপর আল্লাহর কোনো ক্ষমতা নাই। সব বিষয়ের উপর আল্লাহর ক্ষমতা। আল্লাহ সবকিছু কন্ট্রোল করছেন নিজ কুদরত দ্বারা, নিজ ক্ষমতা দ্বারা। এই হচ্ছে আল্লাহ। এখন যারা নিজেদেরকে ক্ষমতার উৎস মনে করে, তারা নিজেরা তো ক্ষমতা থেকে উৎখাত হয়ে যায়। আজকে একজন ক্ষমতা উৎখাত হয়ে গেল, আরেকজন আসলো, আরেকজন ক্ষমতা থেকে উৎখাত হলো, আরেকজন আসলো। এটা কি ক্ষমতা হইল নাকি? আচ্ছা আপনারা সবাই বলেন, এই আসমান এবং জমিন সৃষ্টি কে করেছেন? আমার আপনার মতো এত সুন্দর সুন্দর বডি, এত সুন্দর চেহারা, আপনারা এত সুন্দর চোখ দিয়ে তাকিয়ে আছেন আমার দিকে, আমি আপনাদের দিকে তাকিয়ে আছি। এই আলো দেখতে পাচ্ছি, আমার মায়ের চেহারা, সুন্দর চেহারা অবলোকন করতে পারছি, হাত দিয়া কাজ করতে পারছি, পা দিয়া হাঁটতে পারছি, কান দিয়া শুনতে পারছি, তারপরে হৃদয়ঙ্গম করতে পারছি, ব্রেন দিয়ে
আমি সব কিছু অবলোকন করতে পারছি, বুঝতে পারছি। বলেন তো এই নেয়ামতগুলা কার? জোরে বলেন না কার? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু আমার। আমি রাত দেই, দিন দেই, আকাশ সৃষ্টি করলাম আমি, জমিন সৃষ্টি করলাম আমি, খাওয়াই আমি। ওরে বান্দা, এই জমিনের মধ্যে যদি বৃষ্টি বন্ধ করে দেই, কারো বাবার ক্ষমতা নাই এক ফোঁটা বৃষ্টি নামিয়ে তোমাদেরকে ফসল দিতে পারে। আমি যদি তোমাদের জন্য অক্সিজেন বন্ধ করে দেই, এই পৃথিবীর মধ্যে 1 মিনিট বাঁচার তোমাদের ক্ষমতা নাই। তাহলে তোমরা বলো তো দেখি, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার কোনো পরিবর্তন আজও পর্যন্ত হয়েছে নাকি? আপনারা সবাই বলেন হয়েছে নাকি? হয়েছে? হবে? ভবিষ্যতে হবে নাকি? আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই আছেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। শুরুও নাই, শেষ নাই। এটা আল্লাহর ক্ষমতা। এই জন্য বন্ধুগণ, এ আল্লাহরে ভালোবাসবেন কেমনে? আল্লাহরে ভয় করে চলতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আজানের সাথে সাথে মসজিদে যেতে হবে। রমজান মাস এসেছে, সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে। স্ত্রী আমার জন্য বৈধ। এই স্ত্রীর সাথে সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়া আগ পর্যন্ত স্ত্রীর সাথে মিলন করা জায়েজ নাই। আল্লাহর সাথে এইভাবে করে আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্য হলো আল্লাহর নিষিদ্ধ কাজগুলা সব এড়িয়ে চলতে হবে। তারপর আল্লাহর হুকুমগুলা যথাযথভাবে মানতে হবে। এর নাম হলো আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা নবী রাসূলগণ দেখিয়েছেন। নবী রাসূলগণ আল্লাহর প্রতি ভালোবাসা দেখিয়েছেন। নবী রাসূলদেরকে আল্লাহ পাক যে আদেশ করেছেন, এর বাহিরে কাজ করেছে না আল্লাহর কথা অনুযায়ী চলেছে? কোনটা? আল্লাহর কথা অনুযায়ী চলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। কোনো প্রশ্ন করলেন না, কোনো কথা বললেন না। সকালবেলা প্রিয় সন্তানের কাছে গিয়া বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবাই করছি। এখন তুমি বলো এই স্বপ্নের সাথে তুমি রাজি আছো কিনা? আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দিতে রাজি আছো কিনা বলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল কি বলেছিলেন? বলেছিলেন যে, আল্লাহ, হে আমার পিতা, আমাকে আপনাকে আল্লাহ অনেক পরে দিয়েছে, আপনি অনেক বৃদ্ধ অবস্থা আমাকে পেয়েছেন, এখন আপনি আপনার হাতে আমাকে জবাই করে দিবেন, একটা কথা হলো নাকি? এই কথা বলেছিলেন নাকি? বরং তিনি বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, আব্বা, আপনি যেটা স্বপ্ন দেখেছেন এটা হলো বাস্তব স্বপ্ন। নবীরা কখনো মিথ্যা স্বপ্ন দেখে না। নবীদের স্বপ্ন হলো হীর সমতুল্য। ও আব্বা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন আমাকে সেটা বাস্তবায়ন করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে। দেখেন, দুজনে আল্লাহ পাকের কাছে রাজি হয়ে গেল। এটার নাম হলো আল্লাহর ভালোবাসা। দুজনে রাজি হয়ে গেল। দুজনে রাজি হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন, দুজনে আত্মসমর্পণ করলো আর বাবা তার সন্তানকে জবাই করার জন্য শোয়া দিল। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের কাছে যারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় কোনো প্রশ্ন তোলে না, আল্লাহর কাছে মাথা নত করে দেয়, এটার নাম হলো ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। আপনি আল্লাহরে ভালোবাসেন কি দিয়া? মিষ্টি দিয়া। ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10খানা মিষ্টি। তারপরে কিছু রুশ করে কিছু খাইলেন, খাইয়া রাতে সারা রাত ঘুমাইয়া সকালবেলা আপনি ফুলটা নিয়ে বাড়িতে গেলেন, নামাজ পড়লেন না। এটার নাম আল্লাহর ভালোবাসা?
আছেন এরকম রুচ আছেন এরকম আছে। ভাইয়ের আমার, আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর হুকুম মানে হলো আল্লাহকে সব জায়গায় ভালোবাসার মানে হলো আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর কথা মতো চলা, জীবন পরিচালনা করা, পরিবার সমাজ, ব্যক্তি, রাষ্ট্র সব কিছু কার হুকুমে চলবে? আল্লাহ পাকের হুকুমে চলবে। ভাইয়ের আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, আল্লাহ রাসূল যেখানে বলতেন সেখানেই যেতেন। একদিন আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আল্লাহ পাক যে কোনো মুহূর্তে তোমাকে নিয়ে হিজরত করার জন্য আল্লাহ পাক আদেশ করতে পারে। তুমি তো আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু, আমি তোমাকে নিয়ে মদিনায় হিজরত করে যাব, তুমি অপেক্ষায় থেকো। একদিন রাত্রে আল্লাহ পাক বললেন, হে রাসূল, এই মক্কাতে থাকার আর পরিবেশ নাই, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আপনার সহচরদেরকে আগে পাঠিয়ে দেন, তারপরে আপনি আবু বকরকে সঙ্গে নিয়ে আপনি মদিনায় চলে যান। রাসূলুল্লাহ যেদিন এই নির্দেশ পেলেন, আল্লাহ রাসূল রাতের বেলা দরজার কাছে গিয়া এমনি মাত্র করাঘাত করলেন আর ডাক দিলেন, আবু বকর ঘরে আছো কিনা? আবু বকর বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আপনার জন্য অপেক্ষা করার জন্য, সেদিন থেকে আপনার আবু বকর একদিনের জন্য, এক রাতের জন্য বিছানার সাথে পিঠ লাগাইয়া ঘুমায় না। আপনার জন্য এই দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার আবু বকর অপেক্ষা করছে। আল্লাহ রাসূলকে ভালোবাসার মানেই হলো আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি এই দুনিয়ার সব মানুষদেরকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহ পাককে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো। আপনারা সবাই বলেন, আপনারা সবাই আল্লাহকে ভালোবাসেন নাকি? যেভাবে জবাব দিলেন সন্দেহ আছে নাকি? সবাই বলেন, আল্লাহকে ভালোবাসেন নাকি? চিৎকার মেরে বলেন। এই যে মাঠ ভরা মানুষ, আপনার জোরে বললো তো অনেক জোরে শোনা যায়, আল্লাহর ভালোবাসেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো তাহলে কি করো? ফাত্তাবিউনি। এই দেখেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে খেয়াল করেন। ফাত্তাবিউনি, হে রাসূল, আপনি বলে দেন যে তোমরা আমার অনুসরণ করো। কার অনুসরণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ রাসূল অনুসরণ করতে বলা হয়েছে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূলের নিয়ম মতো যদি তোমরা চলো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক ভালোবাসবেন না শুধু, আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে রাসূলুল্লাহর ভালোবাসাটা কেমন? আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেইভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো ঠিক তেমনি ভাবে নামাজ পড়ো। তার মানে হলো রাসূলের পদ্ধতিতে নামাজ পড়ার নাম হলো আল্লাহকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রীর সাথে ব্যবহার করেছেন, আচার আচরণ করেছেন, তেমনি ভাবে স্ত্রীর সাথে আমাদেরও ব্যবহার করা, ভালোবাসা প্রদর্শন করা আল্লাহ রাসূলের ভালোবাসা। আর আল্লাহর রাসূলের ভালোবাসার মানে হলো আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, আছে আমাদের মধ্যে এগুলা? আমরা রাসূলকে ভালোবাসি। এক লোক আমার জিজ্ঞাসা করে, হুজুর আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি ওহাবি? আমি বললাম, বলে কি?
ওয়াহাবি মানে কি, সুন্নি মানে কি? আরে হুজুর আমাদের দেশে তো দুইটা ভাগ আছে, ওয়াহাবি এবং সুন্নি। তাই বললাম তুমি কি? আমি হলাম সুন্নি। আমি বললাম তোমার মুখের থেকে তো দুর্গন্ধ আসতেছে, সিগারেট খাইছো? হ্যাঁ সিগারেট খাইছি। তা আমি রাসূল সিগারেট খাইতেন? সাহাবায়ে কেরাম সিগারেট খাইতেন? বলেন খাইতেন? নাউযুবিল্লাহি মিন যালিক। প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তা দিয়ে সারাদিন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ছড়াতো। আল্লাহ রাসূল যার সাথে একবার হাত মিলাতেন, সারাদিন তার হাত থেকে জান্নাতের সুঘ্রাণ ছড়াতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ শরীর থেকে জীবনও দুর্গন্ধ আসে নাই। আল্লাহ রাসূলের শরীর থেকে, জবান থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়ে যেত। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসার মানেই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক কিনা? তো আমি জিজ্ঞাসা করলাম, তুমি যে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলা, ভাই তুমি কি আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়েছো? কয় না, এক ওয়াক্তও পড়ি নাই। তাই বললাম তোমার তো ঈমানে নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, কুফরি করে। নাউযুবিল্লাহ। ইচ্ছা করে আল্লাহর হুকুম মানি না। আপনারা যদি বলেন যে আল্লাহর মানি না, দূর, আল্লাহ কি নামাজ দিছে, কি রোজা দিছে মানি না, ঈমান থাকবে? বলে ঈমান থাকবে? নামাজ না পড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করা এর চাইতে প্রতারণার কিছুই নাই। কথা ঠিক কিনা? রোজা না রেখে, হজ না করে, যাকাত না দিয়া, স্ত্রীকে পর্দায় না রেখে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করার চাইতে প্রতারণা এই দুনিয়ার মধ্যে আর কিছুই নাই। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর উপরে একটু কথা হয়ে গেছে, সামান্য। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, জালিলুল কদর সাহাবীরা রাসূলুল্লাহর পাশে সামনে বসা। আল্লাহ রাসূলের চাইতে একটু কথার আওয়াজ বেশি হয়ে গেছে। আল্লাহ পাক বরদাস্ত করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিনেরা, আমার রাসূলের চাইতে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়ে যায়। আমার রাসূলের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু না হয়ে যায়। যদি হয় আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের ভালো ভালো সব আমলগুলা বরবাদ করে দেব, সব বরবাদ করে দেব। তাহলে আল্লাহর ভালোবাসার কার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহকে আল্লাহ শিখিয়ে দিলেন, বলেন আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন। শুধু ভালোবাসবে না, আল্লাহ পাক ভালোবেসে জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। রাসূলুল্লাহ যে পদ্ধতিতে সালাম দিয়েছেন সেই পদ্ধতিতে সালাম দেন, এটা হলো আল্লাহর ভালোবাসা। রাসূলুল্লাহ ডান দিকে হাঁটতেন। আল্লাহ রাসূল, হাদিস শরীফের মধ্যে আসে, শামায়েলে তিরমিজি পড়ে দেখেন, রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, এমন বর্ণনা আসছে আল্লাহ রাসূল যেন সামনে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। তার মানে হলো এই জমিনের মধ্যে মাথা নিচু করে হাঁটতেন, যাতে করে পর নারীর প্রতি নজর না পড়ে, এবং এই দুনিয়া নামক বিশাল বিশাল প্রাসাদের দিকে যেন নজর না পড়ে, চাকচিক্যের প্রতি যেন নজর না পড়ে। এই জন্য রাসূলুল্লাহ মাথা নিচু করে হাঁটতেন, আর ডানে বামে তাকাতেন না। আল্লাহ রাসূল জিকিরে ফিকিরে চলতেন। সুবহানাল্লাহ। জিকিরে ফিকিরে চলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদেরকে আমি এই কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ পাকের এক নাম্বার কথা হলো পৃথিবীর সকল কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ পাককে। জোর আওয়াজ দেন না কেন? কারে? আর এই ভালোবাসা পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আমার কথা ক্লিয়ার? এবার দুই নাম্বার কথা আসেন, আমার ভাইয়ারা, দুই নাম্বার কথা আসেন। আল্লাহ পাক বলছেন, আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। দুই নাম্বার কথা হলো, এই পৃথিবীতে
মানুষের প্রশংসা করা যাবে না। শুকরিয়া যদি আদায় করতে হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন না কার? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলছেন আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করো। আর কেন আদায় করবা? যদি তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে থাকো। আপনারা বলেন এশার নামাজ কার জন্য পড়েছেন? জোরে বলেন না কার জন্য? আল্লাহর জন্য পড়েছেন। ফজর থেকে শুরু করে এশার নামাজ সকল ইবাদতগুলো কার জন্য করেছেন? আল্লাহ পাকের জন্য করেছেন। এখন এই 2 নম্বর দাবি হলো, আল্লাহ পাকের কথা হলো আমার শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া কেন আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যত নিয়ামত আছে তোমার বডি স্ট্রাকচারের দিকে তুমি তাকাও, তোমার বডির দিকে তাকাও, চতুর্দিকে তাকানো দরকার নাই, শুধুমাত্র তোমার বডির দিকে তাকাও। আর বডির দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমার এই বডির মধ্যে কত নিয়ামত আমি আল্লাহ ফিট করে দিয়েছি, কত নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করবে। এই জন্য আল্লাহ পাক একটি সূরা কোরআনুল কারীমের সর্বপ্রথমে ফিট করে দিয়েছেন। সেই সূরাটির নাম কি বলেন তো দেখি? জোরে বলেন না কি? সূরাতুল ফাতিহা। কথা কি বুঝা যায়? সূরাতুল ফাতিহা এই একটি ছোট্ট সূরা, 7টি আয়াত বেষ্টিত সূরা। আল্লাহ পাক গোটা কোরআনের মধ্যে যা আছে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে তা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার জবান দ্বারা যে কথাটা বের করলেন, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহ বললাম, বিশুদ্ধ কিতাব দিলাম, হেদায়েতের কিতাব দিলাম, আমি এত নিয়ামত দিলাম, এই জন্য সর্বপ্রথম আমার প্রশংসা দিয়া শুরু করবা। সর্বপ্রথম প্রশংসা দিয়ে কি শুরু হয়ে গেল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেন সবাই সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলবেন না, মোহাব্বত করে বলেন কার? বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আলহামদুলিল্লাহ কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে দেখো স্টেপ বাই স্টেপ দেখো আমার শুকরিয়া কেন আদায় করবা। সর্বপ্রথম শব্দটা হলো আলহামদু। এখানে ওলামায়ে কেরাম আছেন আলিফ লাম লাগানো হয়েছে, এখানে হামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলেছেন। তার মানে আল্লাহ এই আলিফ নাম দিয়া একমাত্র কেবলমাত্র নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক দুনিয়া সব মানুষদেরকে জানিয়ে দিলেন সব প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। সব কার? এখন আল্লাহ পাক বলছেন আলহামদু প্রশংসা। এখন আল্লাহ জিজ্ঞাসা করে কার জন্য? আপনি বলেন লিল্লাহি। জোরে বলেন। আল্লাহ সর্বপ্রথম বললেন প্রশংসা করলা, কার জন্য করলা? লিল্লাহি। এখন এই রবকে, এই আল্লাহকে রব্বিন, এই রব হচ্ছে আমার, এই আল্লাহ হচ্ছে আমার রব। এই রবের পাওয়ার কতটুকু? আলামিন, যিনি জগৎ সমূহের মালিক, এই গোটা জগতের মালিক, জগতের কোনো অভাব নাই, অসংখ্য জগৎ আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ভাইয়েরা, এই দুনিয়া হলো একটা পিঁপড়ার মতো, একটা সরিষার মতো। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া থেকে যেই সূর্য নামক তাপ আপনারা গ্রহণ করেন, আল্লাহ পাক এই দুনিয়া নামক পৃথিবী থেকে আল্লাহ পাক সূর্যকে 13 লক্ষ গুণ বড় বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যর চাইতে কয়েক কোটি গুণ বড় বানিয়েছেন তারকারাজিকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জগৎ তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ বলে বান্দারে সব আমার নিয়ামত, আমার শুকরিয়া আদায় করো। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল
বিল আলামিন। 2 নম্বর কথা হলো, এই দুনিয়ার মধ্যে সব মানুষের প্রশংসা নয়, প্রশংসা শুধুমাত্র কার? যারা বলেন কার? আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা ছাড়া কারো প্রশংসা করা যাবে না। আর যদি কারো প্রশংসা করি তাহলে বলতে হবে যে তোমারে যে আল্লাহ নেয়ামত দিয়েছে এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষেরা, আমার দেশের রাজনীতিবিদেরা, নেতা নেত্রীরা স্টেজে উঠেই সর্বপ্রথম যা প্রশংসা নেতার করে আল্লাহর এত প্রশংসা করে না, কথা ঠিক কিনা? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা ঠিক কিনা? হাজারো মিথ্যা কথা বলে, হাজারো মিথ্যা ওয়াদা দেয়, মুখ থেকে মদের গন্ধ আসে, নামাজ নাই রোজা নাই, এই নেতার প্রশংসা করলো। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কোনো ফাসিকের প্রশংসা করে আল্লাহর আরশে আজিম থরথর করে কেঁপে ওঠে। কোন ফাসিকের প্রশংসা করা যাবে না, প্রশংসা শুধু কার? আল্লাহ। এই জন্য বুখারী শরীফের সর্বশেষ হাদিস জিলদে সানি, সর্বশেষ হাদিস হচ্ছে عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে 2টি কালিমা এমন যেটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, মুখ উচ্চারণ করতে সহজ আর কঠিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা এই কালিমাটা বেশি বেশি পড়বে আল্লাহ পাক তার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন এই 2টি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, উঠতে বসতে চায়ের দোকানে চা খান, আড্ডা দিয়েন না, মিথ্যা মিথ্যা কথা বলেন না, গীবত গায়েন না। চায়ের দোকানে যান, আমি নিষেধ করব না, সেখানে বসে বসে মিথ্যা আমার কারণ আমি গীবত চগলখড়ি করবেন না। সেখানে আপনি অবসর সময় বসে বসে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ প্রশংসা করবেন। অপর এক হাদিস আসছে শুধুমাত্র যদি কেউ সকাল আর বিকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালিমাটা শুধু পড়ে, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকাল এবং বিকালে 100 বার কেউ যদি পড়ে তাহলে সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি তার হয় আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ প্রশংসা করেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয়বার প্রশংসা করলেন? একবার। কয়বার? সুবহানাল্লাহ বলেন। কয়বার বললেন? হাদিস শরীফের মধ্যে রয়েছে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন এই আকাশ আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যতবার পড়বে আল্লাহ রব্বুল আলামিন ততবার তার জন্য জান্নাতের মধ্যে নতুন গাছ রোপণ করে দিবে। বান্দারা বুঝলো না, খালি গীবত গায়, চগলখড়ি করে, মিথ্যা করে, মিথ্যা কথা বলে। আমি প্রতি বছর আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায়, আজকেও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এলাকা থেকে আমার জন্য মাহফিল দাওয়াত আসছে 2 দিন ব্যাপী। আমি প্রতি বছর ওখানে যাই, প্রতি বছর ওখানে যাই, আল্লাহ আমাকে নিয়ে যায়। তো সেখানে যে দেখলাম আরে আল্লাহর বান্দা কাহাকে বলে, এত একজন প্রিয় মানুষ বাংলাদেশে তৈরি হওয়া কঠিন। আল্লাহু আকবার। যদি শুধু বাংলাদেশের জন্য নেয়ামত না, তিনি সারা পৃথিবীর জন্য নেয়ামত, কথা ঠিক কিনা? এই লোকটার প্রশংসা পঞ্চমুখ মানুষের,
তিনি এই কথা বলতেন প্রায় সময় যে আমার প্রশংসা করবেন না, আমাকে যিনি নেয়ামত দিয়েছেন তার প্রশংসা করেন। আবার বলতেন যে এই যে লক্ষ লক্ষ জনতার সমাগম, এটা আমার জন্য আসে না, আল্লাহর কোরআনের জন্য আসে, আল্লাহর ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে আসে। আমার প্রশংসা করবেন না, প্রশংসা করতে হবে কার? এই পৃথিবীতে কোনো মানুষের আইন মানা যাবে না, কারো কথা শোনা যাবে না। আল্লাহ পাক যে কথাগুলো বলছেন এই কথাগুলো মানতে হবে। রাজি তো? যারা বলেন রাজি। আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত নির্দেশ দিয়েছেন তার মধ্যে আরেকটি নির্দেশ হলো পৃথিবীর মধ্যে কারো গোলামি করা যাবে না, গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহর। আপনারা সবাই চিৎকার মেরে বলেন গোলাম কার? দুই হাত তুলে বলেন। সবাই আল্লাহর গোলাম তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা কি কোনো পীর সাহেবের গোলাম, কোন হুজুরের গোলাম? আমরা গোলাম কার? চিৎকার মেরে বলেন গোলাম কার? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানা যাবে না। আল্লাহ পাক এই জন্য বলছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করো। আল্লাহর এই গোলামি করতে গিয়ে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। 3 নাম্বার কথা এটা। 4 নাম্বার কথা আমি সংক্ষেপে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র কেবলমাত্র ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ পাকের উপরে। জোরে বলেন কার উপরে? কার উপরে? এই যে ঘর থেকে নেমে এসেছেন, দোয়া পরে নেমেছেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পরে যদি আপনি নামতেন, আপনি যদি এইভাবে আল্লাহর উপর ভরসা করে নামেন, সকালে নামবেন, যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিম্মায় আপনি থেকে গেলেন। এইভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে। রিজিকের ব্যাপারে কোনো টেনশন করা যাবে না। রিজিক যদি প্রয়োজন হয় আপনি সেজদা পড়ে যাবেন, আল্লাহকে সেজদা দিয়া বলেন আল্লাহ আমাকে আপনি রিজিক দিয়ে ভরপুর করে দেন। রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন তাওয়াক্কুল কেমনে করতে হয়। 2 সেজদার মাঝখানে বসে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আয় আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমার প্রতি রহম করেন, আমাকে হেদায়েত দেন, আমাকে সুস্থ করে দেন, আপনার পক্ষ থেকে আমার জন্য রিজিক নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করতে হবে, সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে খরস্রোতা নদী, যেই নদীতে পাথর ফেলে দিলে পাথর টেনে নিয়ে যায়, সেই নদীতে সাহাবায়ে কেরাম মাল নিয়া সামান নিয়া ঝাঁপিয়ে পড়েছেন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ পাক নিরাপদে তাদেরকে ওই পারে পৌঁছে দিয়েছেন। এটার নাম হলো আল্লাহর উপর ভরসা করা। তারপরে 5 নাম্বার কথা হলো সেজদা করতে হবে কারে? একমাত্র আল্লাহকে। জোরে বলেন কারে? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়েছিলেন মেরাজের মাধ্যমে। আল্লাহ পাক মেরাজ করিয়েছেন, আল্লাহ রাসূলকে মেরাজ করিয়েছেন। আর আমাদের মেরাজকে আমরা কি আল্লাহর কাছে যাইতে পারবো নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমার কাছে সহজ পদ্ধতি হলো অসজুদ ওয়াকতারিব, আমার সেজদা দে আর আমার নিকটে চলে আয়। আল্লাহর কাছে যাওয়ার সহজ পদ্ধতি হলো সেজদা করা। কারে সেজদা করতে হবে? আল্লাহকে সেজদা করতে হবে। এই সেজদার মাধ্যমেই আল্লাহর নিকটে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, আমি কথা সংক্ষেপ করছি। আমাদের মাঝে কিছু লোক আছে আপনার আল্লাহকে বাদ দিয়া কবরের কাছে গিয়ে মাথা নত করে, আছে কি না? আপনাদের এলাকা আসেনি? আছে? আস্তাগফিরুল্লাহিল আযীম। আহারে, আপনারা আল্লাহ বললেন লা তাসজুদু ওয়া মিন আয়াতিহি আন খালাকা মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার। আল্লাহ পাক বলছেন রাত দিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, এগুলার কাছে তোমরা মাথা নত করো না। এই দুনিয়ার কোন সৃষ্টির কাছে তোমরা মাথা নত করো না। দুনিয়ার কোন সৃষ্টির কাছে মাথা নত করার মানেই হলো তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া। আর মাথা যদি নত করতেই হয়
কেবলমাত্র কয়জনের কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। আমার ভাইরা, আমার প্রিয় ভাইদেরকে আমি বলছি, আপনারা মেহেরবানি করে সমস্ত শিরক থেকে বিরত থেকে আল্লাহকে ভয় করে নিজের জীবনকে পরিচালনা করেন। আপনাকে আজকে একটা জিনিস ওয়াদা করতে পারবেন? আপনারা তো সবাই আল্লাহর বান্দা নাকি? আপনারা সবাই, আমাদের ইমানের মধ্যে ঘাটতি থাকতে পারে, আগে আমরা ইমানটাই নেই। আমার সাথে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লেন, কি স্বীকার করে নিলেন? এই কালিমা পড়ে রাসূলুল্লাহ মার খেয়েছেন। সাহাবায়ে কেরাম এই কালিমা পড়ার সাথে সাথে তাদেরকে হত্যা করা হয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা তো এই কালিমা পড়লেন, কেউ তো আপনাদেরকে মারলো না। তার মানে হলো আপনারা এই কালিমা বুঝেন না। এই কালিমার মানে হলো আইনদাতা নাই আল্লাহ ছাড়া, হুকুমদাতা নাই আল্লাহ ছাড়া, বিচারপতি নাই আল্লাহ ছাড়া, রিজিকের মালিক নাই আল্লাহ ছাড়া, কেউ নাই, সব ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সবাই বলেন কে? সুতরাং আগে আল্লাহর কাছে মাথা নত করতে হবে। নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজ পড়বেন, শেষ রাত্রিতে উঠে আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আপনাদের সকলকে একটু ওয়াদা করাই, হাত তোলেন, বলেন আল্লাহ, আজ থেকে আপনি ছাড়া কারো কাছে মাথা নত করব না, কারো কাছে সাহায্য চাইব না, কারো উপর ভরসা করব না। আয় আল্লাহ, আজ থেকে আগামীকাল ফজর থেকে রীতিমতো 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন তৌফিক দেন, বলেন আমিন আমিন। আল্লাহ ওয়াদা কবুল করুক। ভাইরা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ময়দানে কথা বলার তৌফিক দেয়। আর সামনে বড় কঠিন অবস্থা আসতেছে। সর্বশেষ আপনাদের উদাত্ত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এই দেশের মুসলমানের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, আর যেন কোনো জালেম এই দেশের ক্ষমতা না আসতে পারে। আপনারা সজাগ থাকবেন তো ইনশাল্লাহ? এই দেশে কোনো জালেম, এই দেশে কোনো ইসলাম বিরোধী শক্তি, ধর্মনিরপেক্ষ মতবাদ যেন আর এই বাংলার জমিনে কোনোদিন ক্ষমতা না আসতে পারে। আপনারা সবাই সজাগ থাকবেন। আমরা সকল জালেমের বিরুদ্ধে লড়াই করব। আমরা সবাই মুসলমান হিসাবে এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুক।